প্রচণ্ড দুঃখের সাথে এখন আমি ভয়েস ওভার করতেছি, কারণ আমি মানে বুঝতেই পারিনি যে আমার ভয়েসটা রেকর্ডই হয়নি ভিডিওটাতে। ফালতু ফালতু মাইক্রোফোনটা হাতে নিয়ে ধরে ঝামেলাগিরি করতেছিলাম। তো ছাড়ো, ওসব কথা বাদ দাও। আজকে ও ওটা না, আগে কি বলতে হয় জানি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি অনেকগুলো ফ্লিপকার্ট পার্সেল নিয়ে, তার মধ্যে একটা মিশোর আছে অবশ্যই। মিশো ছাড়া তো অনলাইন পারচেস এখনকার কেউ করেই না, মানে আমি ডেলিভারি কী বলতেছি, তোর ভালো লাগে না, ওই জন্য আমি মাইক নিয়ে ভয়েস ওভার কর। ওহ, রিল্যাক্স গাইজ, স্টার্ট করছি। তো এখন আমি তোমাদেরকে এক এক করে দেখাবো আমি আমার অনলাইন থেকে কী কী পার্সেল এসছে। আমি এই জন্য মাইক নিয়ে ভিডিও করতেছিলাম, কারণ আমি পরে ভয়েস ওভার করতে ভুলে যাই যে কী বলতে হবে কী বলতে হবে না। ছাড়ো। তো সবথেকে প্রথমে আমি তোমাদেরকে এখন যে পার্সেলটা আনবক্সিং করে দেখাবো, সেটার আমি প্রায় এক সপ্তাহ ধরে ওয়েট করতেছিলাম, কারণ এটা আমার লাগবে। অলরেডি এইরকম ধরনের আমার কাছে 2-3টা জিনিস আছে, বাট আমার এটা লাগবে, কারণ এটা আমি একজনের কাছে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর মার্কেটের থেকেও আমি অনলাইনে খুব কম প্রাইসে সেম জিনিসটা পেয়ে যাচ্ছিলাম, তার জন্য এটা আমার লাগবে। তো লাগবে যেহেতু, সেহেতু আমি কিনে নিয়েছি। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর দেখার পরে আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে একটা মাস্কারা 2 in 1 ডবল ট্রাভেল। এটা মাস্কারা জাস্ট ওয়াও গাইজ, জাস্ট ওয়াও। তুমি সব মানে ভুলে যাবে, মানে এই মাস্কারা লাগানোর পরে তোমার যদি ভীষণ পরিমাণে কান্না পায়, তুমি তাও কাঁদবে না, কারণ এত সুন্দর মাস্কারাটা। কি সুন্দর ডায়লগ দিলাম আমি, চার বাদ দাও। এটা একজন নিয়েছে, আমার এক বোন নিয়েছে, 220 টাকা দিয়ে মার্কেট থেকে নিয়েছে। আর আমি এটা অনলাইনে 180-তে পারচেস করেছি, এই জন্য আমার মনে হচ্ছে আমি জিতে গেছি গাইজ, জাস্ট জিতে গেছি। তো আমার তো অসাম লেগেছে। আমি জানি না ভিডিওটাতে তখন আমি কি বকবক করতেছিলাম, কিন্তু এখন আমার কাছে কথা বলার মতন কিছু নাই, তাও আমি বলে যাচ্ছি, তোমরা শুনে যাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই মাস্কারাটা তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো, অ্যামাজনেও পেয়ে যাবে, নাইকাতেও পেয়ে যাবে, মিন্ত্রাতেও পেয়ে যাবে, মিশোতে মেবি নাই, সব জায়গাতেই পেয়ে যাবে। একটু প্রাইসটা মানে কম বেশি হতে পারে, বাট ফ্লিপকার্টে এটা 190 দেখাচ্ছে, 180-তে আমার একটা খুব ক্যাশব্যাক ছিল, তো আমি পেয়ে গেছি। আর এটা প্যাকেজিংটা জাস্ট ওয়াও অসম, কোনো কথাই হবে না। তো এরপরে মনে হয় আমি তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাবো, কারণ এরকমই তো ভিডিওটা রেকর্ড করেছিলাম আমি মনে হয়। ও হ্যাঁ, দেখো উপরে যে সিলভার ঢাক্কানটা দেখতেছো, স্টেপ 1, আর ব্লু যেটা আছে এটা স্টেপ 2। আর এটা যে কেমন করে ওরা বানিয়েছে আমি জানি না, একটার ভিতর থেকে আরেকটা বেরো যায়, মানে অসাধারণ জিনিস। তো এখন আমি স্টেপ 1টা অ্যাপ্লাই করবো তোমাদের সামনে। আগে দেখতে পাচ্ছ যে আমার চোখে ল্যাশেস বোঝা যাচ্ছে না, আর এটা লাগানোর পরে দেখবা একটু একটু বুঝতে পারবে তোমরা। ইগনোর মাই পিম্পল মার্ক গাইজ, ডার্ক স্পট গাইজ, এগুলোকে ইগনোর করো, এগুলো ইগনোর করতে হয়। একটু 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 ল্যাশ হয়ে গেছে আমার। এরপরে আমি এখন তোমাদেরকে স্টেপ 2, যেটা ভলিউমাইজার, সেটা অ্যাপ্লাই করে দেখাবো। এটা দেখার পরে তোমরা আমার আইল্যাশটা দূর থেকে বুঝতে পারবা। দেখো, দেখছো কি সুন্দর, অসাধারণ। এটা এখন স্টেপ 2। একটু ভালো করে অ্যাপ্লাই করতে লাগতো, কারণ যেহেতু আমাকে ভিডিওটা ঝটপট কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি যেইভাবে পারতেছিলাম সেভাবে করেছিলাম। বাট তোমরা নোটিস তো করতে পারছো ডিফারেন্স গাইজ। এটা ইউজ করার পরে আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে আর ফেক ল্যাশেস ইউজ করতে হবে, যদি প্রপারলি ইউজ করে নাও তো। আর আমার মতন যারা আছো, যারা পারো না ল্যাশেস ইউজ করতে, কোনো রকম কোনো আই মেকআপ, কী বলে, লাইনার, আই শ্যাডো, মাস্কারা, ও ছাড়ো, ভালো লাগবে এক কথায়। তো এরপরে আমি তোমাদেরকে কি দেখাবো, ও এটাই দেখাচ্ছি, আচ্ছা। তো ওটা মুছে নিচ্ছিলাম আবারও, হ্যাঁ, কারণ চোখটা না ভারিয়ে গেছিলো এক সাইডে। তো এটার পরে আমি এখন দেখাবো তোমাদেরকে এই সেকেন্ড পার্সেলটা, থার্ড পার্সেলটা, তারপরে কি ও থার্ড পার্সেলটাই ওপেন করবো, আচ্ছা। কারণ কি হচ্ছে, ও হ্যাঁ, মনে পড়ছে, তখন আমি বলছিলাম এটা একটু বেশি ভারী আছে, তো এটাই আগে দেখাই দিই তোমাদেরকে। হি, কী ভালো কথা। তো এখন আমি এটা দেখাবো। এটার ভিতরে কী আছে, ও হ্যাঁ, এটার ভিতরে আছে কালার কন্ট্রোর প্যালেট। মানে এটা একটা মেকআপের জিনিস। আমার যে ফেসের মধ্যে ডার্ক স্পটগুলো দেখতেছো, কোনো রকম ক্রিম ইউজ করলেও না ওগুলো হাইলাইট করে, মানে হাইলাইটের দরকার হয় না, ডার্ক স্পট দিয়ে হাইলাইট করে। তো ফের এটা আমি নিয়েছি, এটা আমি এখনও অ্যাপ্লাই করিনি, দেখি বুঝে যাচ্ছে ব্র্যান্ড নিউ আছে। এটা অ্যাপ্লাই করে দেখবো, কাজে দিলে দিবে, না দিলে না দিবে। এটা আমার মনে হচ্ছে 200 টাকার মতন দাম নিয়েছে, মেবি 200 না 250 টাকা, এরকম কিছু একটা নিয়েছে।
আর তারপরে গাইজ আমি এখানে আরেকটা পার্সেল ওপেন করব, যেটা হ্যাঁ মনে পড়ছে, এটা আমি ধরো একটা ব্যাঙ্গেলস আছে যেটা আমি মেলা থেকে এর আগের বছর কিনেছিলাম 40 টাকা দেয়, মানে এটা না, এরকমই একটা সেম টু সেম এরকমই একটা কিনেছিলাম 40 টাকা দিয়ে, মেলা থেকে কিনেছিলাম। তো ওটা না আমার এক জায়গায় হারাই গেছিলো, তারপরে আমি অনলাইনে আবার এই জিনিসটা দেখতে পেয়েছিলাম, দামও খুব কম পেয়েছিলাম, ওই 40-50 টাকার মতন অনলাইনেও নিয়েছে। তো ওটা আমি নিয়ে নিচ্ছি কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল। যে কোনো তুমি যে ওয়েস্টার্ন অ্যাটায়ার পরো, এটা জাস্ট ভালো লাগে। দেখো আমাকে এমনিতেও ভালো লাগতেছে, মনে হচ্ছে না ডায়মন্ড ফিল হচ্ছে না 40 টাকা ডায়মন্ড গাইজ। তো এরপরে আমি এখন তোমাদেরকে দেখাবো আমার আজকের সবথেকে ইম্পর্টেন্ট পার্সেল, যেটা হচ্ছে এটা হলো একটা কাস্টমাইজ পেন। বাহ, মিলে গেছে ভয়েস ওভারটার সাথে। মোটামুটি 1 মাস আগে এটা আমি অর্ডার করেছিলাম, 1 মাসের বেশি হবে অর্ডার করেছিলাম। যেহেতু আমি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করেছি, সেহেতু এটা অনেকটা টাইমও নিয়েছে, আসতেও ডিলে হয়েছে, তার মধ্যে আমি 2 দিন রিসিভ করতে পারিনি, দেখি আরও বেশি ডিলে হয়ে গেছে। এটার ভিতরে রয়েছে একটা পেন, যেটা গ্রানাইট টাইপের রয়েছে, মানে তুমি পেন্সিল হিসাবে ইউজ করতে পারবা আর তুমি পেন হিসাবে ইউজ করতে পারবা, দুটো কাজেই ব্যবহার করবে। মানে ধরো তোমার কোথায় সিগনেচার মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস সিগনেচার করার পরে তোমার মনে হচ্ছে তুমি ওটাতে সিগনেচার করে ভুল করছো, তো ওটা তোমার কী বলতেছি চাই না, তো এটা কাস্টমাইজ রয়েছে যেহেতু, তাই এটার উপরে নাম প্রিন্ট করা রয়েছে, তো সেটা আমি আর তোমাদেরকে দেখালাম না, এটা এখন আমার কাছে থাকবে, আমি ব্যবহার করতে হয়। এই ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড গাইজ, অনেক নোংরা হয়ে আছে ঘরটা। আর এতগুলো পার্সেল কি দেখাচ্ছিলাম এখন আমি জানি না। ও যাক, তোমরা ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। এরপরে আরও ভিডিও আসতে থাকবে মাঝে মধ্যে আমি ভুলে যাই ভিডিও করতে, যে আমি একজন ইউটিউবার গাইজ, আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, নাও আই অ্যাম আ ইউটিউবার। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার ইউটিউবে কত সাবস্ক্রাইবার আছে, আমি বলবো 1K প্লাস। আউট অফ দ্য টপিক একটা কথা, যে আজকে আমি রান্না করেছিলাম এগ ফ্রাইড রাইস, এখানে ভিডিওটা তো এটা বলছি, আর রান্না করেছিলাম ভেজিটেবল কাটলেট। তো ভিডিওটা শেষে আমি একটা ছোট্ট করে ক্লিপ অ্যাড করে দেবো তোমাদেরকে, দেখে নিও। তো এতক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে। এখনও ভিডিওটা বন্ধ করতেছি আমি গাইজ, এই যে বন্ধ করে দিলাম। এই হচ্ছে হ্যালো গাইস, আমার গুড মর্নিং। ফ্রাইড রাইস আজকে আর ভেজ কাটলেট, ব্লগটা একটু দেখতে অন্যরকম জাস্ট হতে চলেছে, অসাধারণ সম্পূর্ণ হয়েছে। ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। খেয়ে বলবে তার সাথে বলে মানে রাখি, বাড়িতে আজকে বানিয়ে খেয়ে আমি বলবে কেমন রান্না বানিয়েছো, করেছি আমারটা এই তো টেস্টি এগ হয়েছিল খেতে। ফ্রাইড রাইসটা, আর এই আর হলো আমার তার হার্ট সাথে শেপের এগ কাটোরা গাইস। এগ টাটা, রাধে রাধে, পটেটো দেখা হচ্ছে টিক্কি। নেক্সট ভিডিওতে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল রেসিপি।